সমস্ত প্রশংসা ও সমস্ত দায় ওই মহান রব্বুল আলামিনের, যে মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা আজকে এই পবিত্র জুমার দিন আমরা কাজ কর্ম ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমরা এই পবিত্র জুমা মসজিদে জুমার নামাজ আদায় করব এবং জুমার খুতবা শুনব মনে করে আমরা এই মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দুই জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আমার সম্মানিত মুসলিম ইকরাম ভাই বন্ধুরা, আমি মনিরউদ্দিন আপনাদের সকলের সুপরিচিত। আপনাদের এই ফারাক্কা থানা মুর্শিদাবাদ জেলার এই গ্রামে এবং পার্শ্ববর্তী গ্রামে মানিয়া গ্রাম, শ্রীনগর, সিংহতলা বিভিন্ন জায়গায় বড় বড় মাহফিলে এসে থাকি। সেই বক্তা হিসাবে আমি আপনাদের কাছে সুপরিচিত। কিন্তু দুঃখের বিষয়, মহান রব্বুল আলামিন হঠাৎ করে আমাকে এমন এক বেমানি অসুখ দিল যে সেই অসুস্থতার কারণে আজকে আমি 2-2.5 বছর থেকে আপনাদের সাথে আমার তেমন সাক্ষাৎ বা জলসাতে আসে। মহান আল্লাহ আমাকে এমন একটি অসুখ দিয়েছিলেন, সেই অসুখটি হয়েছে একটা মরণ অসুখ। মরণ অসুখ যেটাকে আপনার ইংরেজিতে বলে ব্রেন স্ট্রোক এবং আপনার প্যারালাইসিস, এবং আমাদের ভারতীয় ইন্ডিয়ান ভাষায় বলা হয় নাকুয়া এবং হেমারেজ, আর আমাদের লোকাল বাংলা ভাষায় বলা হয় অর্ধঙ্গ, মানে একদিন নষ্ট হয়ে যাও, একদিন অকার্য হয়ে যাও। তো আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আমার 3টে জিনিস অকার্য করেছে। নাম্বার 1, গলার আওয়াজ নষ্ট করে দিয়েছে। নাম্বার 2, একটা হাত। নাম্বার 3, একটা পা। দিয়ে আমি খুব অসুস্থতার মধ্যে দিয়ে আপনাদের গ্রামে এসেছি। আমি জুমার পরে আপনাদের বলবো কেন এসেছি, কিসের জন্য এসেছি। তাই গুরুত্বপূর্ণ আলোচনা জোগান দিই যে আমরা মুসলমান, আমরা দাবি করি, আমরা সকলে দাবি করি আমরা মুসলমান। আমরা যে মুসলমান তার আইডেন্টিটি কি, তার পরিচয়টা কি? এই মুহূর্তে যদি আপনাকে ফারাক্কা বিএসএফ ক্যাম্পে ধরে, আপনাকে যদি বলে
আইডেন্টিটিটার নাম কি? এটা মহা মুশকিল। আমরা বড় বড় চিন্তা করি, মনে উঠতে পারি। এখনো আমাদের হাড়িতে গরুর মাংস আছে। আমরা এই গত 7 তারিখে আমরা কুরবানি দিলাম, বড় বড় গরু জবাই করে এখনো হাড়িতে লোড করা আছে। আমরা গরুর গোশত খাই। আমরা মুসলমান। মুসলমানের একটা পরিচয় হলো আমরা গরুর গোশত খাই। কিন্তু আমি বলি নাই, আমার রাসূল বলেছেন, ইসলাম বলেছেন গরুর গোশত খাওয়ার নাম মুসলমান নয়। গরুর গোশত খাওয়ার নাম যদি মুসলমান হতো, তবে আমাদের মতো কিছু মানুষ আছে হাত পা চোখ নাক মুখ, তারাকে আমরা বলি অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, কম, সাঁতার, হিন্দু, জৈন, বৌদ্ধ। তারাও গরুর মাংস খায়। আপনাদের কাছে খবর আছে? তারাও গরুর মাংস রপ্তানি করে এক দেশ থেকে অন্য দেশ। তাদেরও বড় বড় গরুর গোশত করার কারখানা আছে, খায় এবং রপ্তানি করে। আমাদেরই পশ্চিমবঙ্গে অনেক প্রমাণ আছে যে অনেক অমুসলিম গরুর গোশত খায়। আমার সাথে আমি খেয়েছি 3 জন খ্রিস্টানের সাথে একই হোটেলে, একই প্লেটে, একই বেঞ্চে, একই টেবিলে বসে খেয়েছি। আমাকে তারা প্রণাম করেছে। সেটা আমি খেয়েছি আসাম রাজ্যের বরপেটা জেলা হাউলি থানা সংলগ্ন এক মুসলিম হোটেলে 3 জন খ্রিস্টান এবং আমি দিয়ে 4 জন একই জায়গায় বসে গরুর গোশত দিয়ে আমরা ভাত খেয়েছি। আমরা গোশত করব না, মাংস শব্দটা এটা আমার নামই নয়, আমাদের কোন মুসলিম জাতির কোন ভাষা নয়। মাংস মাংস শব্দটি ব্যবহার করেছে সনাতন ধর্ম থেকে, যেটাকে আমরা হিন্দু বলি। তারা ওই গরু মাতাকে বলে মা, ওই মা থেকে শব্দটা এসেছে মাংস, মানে মায়ের গোশত খাই আমরা। আমরা যদি বলি মাংস, তার মানে মা থেকে মাংস। তো আমার রাসূলের ভাষা হলো গোশত। তো চাইবা হোক, আমার বলার উদ্দেশ্য হলো যে গরুর গোশত খাওয়ার নাম মুসলমান নয় এবং হতে পারে না। এটা কোনো আইডেন্টি নয়। বললেন মনিরুদ্দিন ভাই, দেখেন আমাদের সকলের মাথায় টুপি আছে, এটা একটা মুসলমানের পরিচয়। টুপি আছে, আপনার মাথায় আছে, আমাদেরও মাথায় আছে। না ভাই, টুপি দেওয়ার নাম মুসলমান নয়। আমাদের ভারতবর্ষে একজন প্রধানমন্ত্রী ছিলেন, নাম তার জওহরলাল নেহেরু। এরকম প্রধানমন্ত্রীর নাম ছিল? আপনারা মুখের কথা না বলে ওই মাথাটাই দিয়ে বলবেন ছিল। তবে জওহরলাল নেহেরুর মাথায় টুপি ছিল কি ছিল? ছিল। তবে উনি কি নিজেকে মুসলমান দাবি করতে পারবে? যদিও দাবি করে নাই যে আমার মাথায় টুপি আছে, আমি মুসলমান, তবে আমরা কি তাকে মুসলিম হিসাবে মেনে নিতে পারবো? কখনো। তবে টুপি নেওয়ার নাম মুসলমান নয়। কেন? অনেকে অমুসলিম টুপি মাথায় দিয়ে হোলি খেলছে, টুপি মাথায় দিয়ে হোলি খেলছে। বিশ্বাস যদি না করে, সামনে হোলি চলে আসছে, মাঝখানে পরে হোলি আসবে, দেখবেন আমাদের মুসলমানের টুপি নিয়ে দাড়ি ছেড়ে টুপি এবং দাড়ি দিয়ে চটি করে রাস্তায় রাস্তায় হোলি খেলছে। আমার ভাইরা দুর্গা ডুবাইতে গেলে তারা টুপি মাথায় দিয়ে হোলি খেলে মদ মাতলামো করে রাস্তা দিয়ে চলে। তবে টুপি নেওয়ার নাম মুসলমান নয়। এটা আমি মনিরুদ্দিন বলি
না। কথা বুঝতে পেরেছি? আমরা যখন বলবো এটা নবীর সুন্নাত, তখন আমরা এখান থেকে বুঝবো যে আমার নবীর দাড়ি ছিল, নবী মুহাম্মাদের দাড়ি ছিল, হযরতে মুসার ছিল না, ইব্রাহিমের ছিল না, আদমের ছিল না, ঈসার ছিল না, দাউদের ছিল না, নূহের ছিল না, আমার নবীর ছিল। তবে এটা হচ্ছে কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত 1,24,000 প্রত্যেকটি নবী এবং সাহাবীদের মধ্যে দাঁড়িয়ে ছিল। সেহেতু এটা হচ্ছে নবীদের সুন্নাত। এটা হবে বহু বছর, এটা 1 বছর ব্যবহার যদি করে থাকেন, আমি মনিরুদ্দিন বেঁচে আছি, আজকে আপনাদের বলে যাচ্ছি, আপনাদেরকে জিজ্ঞাসা করবো, বলবেন এটা নবীদের সুন্নাত। শুধু পরে এই কার্ডটা লাগিয়ে দিবেন, তবে আর ভুল হবে না। নবীদের সুন্নাত। তবে আমার মুখে দাড়ি আছে, আমার দাড়ি ছাড়া 42 বছর হয়ে গেল, 22 বছর হয়ে গেল, দাড়ি হচ্ছে নবীদের সুন্নাত। আমার মুখে দাড়ি আছে, আমি মুসলমান। বাজে কথা, বাজে কথা। এটা আমি বলি না, ইসলামের ইতিহাস বলছে এটা বাজে কথা। আমার মুখে দাড়ি আছে, আমি মুসলমান, এটা বাজে কথা। কেন? দাড়ি রাখার নাম যদি মুসলমান হয়ে যেত, তবে আমাদের ভারতবর্ষের যাকে আমরা বিশ্বকবি বলি, এটা ইতিহাস বলছে কিন্তু বিশ্বকবি বলাটা পাপ হয়ে যাবে। বিশ্বকবি একজনকে বলা যায়, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেহেতু আমাদের ভারতীয় কবি, কোন কবি? ভারতীয় কবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ভারতীয় কবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, তিনার দাড়ি আমার থেকে 3.5 ইঞ্চি বড়। আমার দাড়ি যত বড়, তার থেকে 3.5 ইঞ্চি বড়। তবে ওনাকে কি আপনারা মুসলমান হিসাবে মেনে নেবেন? আমরা কি মেনে নিব? এবং উনি কি স্বীকার করতে পারবে? পারবে। শুধু তাই নয়, যিনি আমাদের ভারতের পরিচালক শ্রী নরেন্দ্র মোদী, তিনার মুখে আমার সমান কাছাকাছি দাড়ি রয়েছে। তবে তিনাকে আমরা মেনে নিতে, মুসলিম বলে মানতে পারি না এবং তিনিও স্বীকার করতে পারেন না। নাম্বার 3, আরো একজন ব্যক্তির মুখে দাঁড়িয়ে আছে, তিনার নাম হলো রাহুল গান্ধী, যেটা আমরা সেই টাকার ছাপে যে গান্ধী থেকে আমরা যে গান্ধী বংশ, সেই গান্ধী বংশের একজন ব্যক্তি, যিনি মন্ত্রী হতে যে হয়নি, রাহুল গান্ধী, তিনারও মুখে আমার থেকে একটু ছোট দাঁড়িয়ে আছে। তবে তাদেরকে মুসলমান আমরা মানতে পারবো না এবং তারাও স্বীকার করতে পারবে না। তবে আমরা মুসলমান, তার আইডেন্টিটার নাম কি? পাসপোর্ট না আধার কার্ড, রেশন কার্ড না ভোটার কার্ড? নামটা শুনলেন, নামটা হচ্ছে তোমরা যদি নিজেকে মুসলমান বলে দাবি করতে চাও, তোমরা যদি মুসলিম হয়ে বলতে চাও, তোমরা
কার্ড নয়, ভোটার কার্ড নয়, রেশন কার্ড নয়, ব্যাংক অ্যাকাউন্ট বই নয়, ইলেকট্রিক বিল নয়, আমাদের প্রমাণ হচ্ছে সলাৎ। আমাকে আপনাকে যদি কেউ কোনো জায়গায় জিজ্ঞাসা করে আপনি যে মুসলমান তার আইডেন্টিটি কি, আইডেন্টিটি হলো সলাৎ, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি মুসলমান, বাস। আমার আর কোনো পরিচয়ের দরকার নাই। তারপরে যদি পরিচয় চাই তখন আমাদের দ্বিতীয় পরিচয়টা হলো বাইদাত। দ্বিতীয় পরিচয় মত হলো বাইদাত। এছাড়া আমাদের আর পরিচয় না, একটাই পরিচয় সলাৎ। আর আমার রাসূল বলছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কাফের বলতে শুধু হিন্দু বুঝায় না, কাফের বলতে শুধু ইহুদি বুঝায় না, কাফের হবে বলে যা আল্লাহ তার রাসূলের বিধানের অমান্য চলে তাদেরকে কাফের বলা হয়। কাফের মানে হিন্দু, কাফের মানে খ্রিস্টান, বাজে বলা। আল্লাহ তার রাসূলের বিধানের ব্যতিক্রম চলার নাম হলো কাফের, যাকে আমরা বলি অমুসলিম। তবে আমাদের মুসলমান পরিচয়, আল্লাহ রাসূল বলছেন যে মুসলমান এবং অমুসলমানের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে সলাৎ। এই বলে আমি আপনাদের আলোচনা আজকের মতো শেষ করছি। সময় শেষ। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল ইহসান।